রাত্রের ভিউটা দেখার মতো অসাধারণ একটা ক্যাফে তৈরি করেছে এখানে। ট্যাক্সিটার জন্য খুবই ভাইরাল হয়েছে এই জায়গাটা। এই নৌকায় বসে তুমি খেতে পারবে। আম গাছটা কত সুন্দর সাজিয়েছে, মানে আমি কি বলবো, মাইন্ড ব্লোয়িং। আমাদের খাবার চলে এসেছে আর আমরা খাবার নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেনের একটা কিছু হবে, আমার ঠিক মনে নেই। আর এটা দেখে তোমরা ভাবতে পারো এটা কালো জাম দিয়েছে, কিন্তু এটা কালো জাম না, এটা কিন্তু পেঁয়াজ দিয়ে কিছু একটা বানিয়েছে। চলুন এবার খাওয়া যাক। খেতে খেতে তোমাদেরকে বলি যে তোমরা যদি এইখানে আসতে চাও তাহলে কি করে আসবে। রানাঘাট স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে টোটো ধরে তোমরা এখানে আসতে পারো। বাইক নিয়ে আসতে চাও নিচে ডিসক্রিপশনে লোকেশনের লিঙ্কটা দেওয়া থাকবে, আর তোমরা অবশ্যই এই লোকেশনে ভিজিট করতে পারো। বাইরের ভিউটা ঠিক এরকম। আমরা এখন আছি ফ্লেভার্স অফ রানাঘাটে। ট্যাক্সিটার জন্য খুবই ভাইরাল হয়েছে এই জায়গাটা। পাশে বসে তুমি ফটো তুলতে পারবে, একদম দারুণ। আর তোমাদের একটু ভিতরে গিয়ে দেখাই আমি। আর তার থেকে বেশি অ্যাট্রাকটিভ জিনিস হলো কি সেটা জানো তোমরা? সেটা হলো এই যে রিক্সাটা দেখতে পাচ্ছ, কলকাতার রিক্সা। মানে কি বলবো, তোমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। আর এইখানে যে মানে ক্যাফেটা অনেকটা বড় জায়গা নিয়ে এই ক্যাফেটা তৈরি হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ ডালিম হয়েছে, আর এদিকে রাত্রেবেলার জন্য লাইট লাগিয়েছে এখানে। আর এদিকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর জামরুল গাছ হয়েছে এখানে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ নৌকা, এই নৌকায় বসে তুমি খেতে পারবে। অসাধারণ একটা ক্যাফে তৈরি করেছে এখানে। এখানে রাত্রেবেলা যে লাইটিংগুলো হয় সেইগুলো তোমাদেরকে দেখাবো। এখানে বসতে হবে, এখানে বসে বসে ভাবি। আর এই যে দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা নৌকা, এর মধ্যে বসেও তুমি খেতে পারবে। এখানে তুমি খাটিয়ায় বসে তুমি খেতে পারবে। আর এদিকে অ্যাম্বিয়েন্সটা দেখো, একতারা দিয়েছে এখানে, কি লেখা আছে, যার মন আনন্দ নেই সেই আমার কেমন মানুষ। একটা ফুল প্যাকেজ বলতে পারো, এরকম একটা ক্যাফে বা রেস্টুরেন্ট এখানে সব কিছুই আছে তোমার এখানে। আর এই যে বড় একটা আম গাছ দেখতে পাচ্ছ, মানে একদম মেজি। আর উপরে তোমরা বার্থডে সেলিব্রেট করতে পারো, সেগুলো কিন্তু একদমই ফ্রি, কোনো এর জন্য কোনো চার্জ দিতে হবে না তোমার। রাত্রেবেলায় এটা আরও দেখতে সুন্দর লাগে। আরও আমরা ঘুরে ঘুরে দেখি কী কী আছে। এই উপরে বসেও তোমরা খেতে পারবে। তুমি একবার দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, একদম পুরো ন্যাচারালের মধ্যে তোমরা খেতে পারবে। মানে তুমি ন্যাচারাল সৌন্দর্য দেখতে দেখতে তুমি খেতে পারবে এই জায়গায় বসে। আরও এর নিচে যে খাওয়ার জায়গাটা আছে, মানে কি বলবো, তুমি একবার দেখো কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে এই জায়গাটা। মানে একটা আলাদা ভাইবস তৈরি হচ্ছে এই জায়গাটায়। আর এই থিমটা তৈরি করেছে উত্তম কুমারকে ডেডিকেট করে। মানে তুমি দেখো চারিপাশে কত ধরনের পুরনো পুরনো ক্যামেরা, আর তুমি দেখো পুরনো গানের যে ক্যাসেটগুলো আছে সবগুলো সাজানো আছে এই পাশে। আর তুমি বাংলায় বসে রাজস্থানের ইউপির খাটিয়ায় বসে তুমি ফিল নিতে পারবে। মানে এই জায়গাটা তৈরি করেছে, মানে তুমি এখানে বন্ধু বান্ধবীদের নিয়ে তুমি এখানে বসে তুমি আড্ডা মারতে পারবে, চা কফি তুমি এখানে বসে খেতে পারবে। তো গাইস, রাত্রের ভিউটা তুমি দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ এখানে। রাত্রের ভিউটা দেখার মতন এখানে। মানে রাত্রে তুমি দেখতে পাচ্ছ কি দারুণ এখানে ভিউটা, তুমি জাস্ট দেখো। তোমাদের দেখাই এই ভিতরে মধ্যে গিয়ে তোমরাও খেতে পারবে। জাস্ট ওয়াও, দেখতে পাচ্ছ, মানে অসাধারণ এখানে পুরো এইখানের মধ্যে যে তুমি একদম পুরোভাবে খেতে পারবে। আর এটা তুমি একবার দেখো, যে কি বলবো, মাইন্ড ব্লোয়িং। আমার তো খুব ভালো লেগেছে। আম গাছটা কত সুন্দর সাজিয়েছে, মানে আমি তোমাদের অবশ্যই বলবো একবার তুমি এখানে ভিজিট করতে পারো। তুমি একবার এখানের ভাইবসটা আর অ্যাম্বিয়েন্সটা তুমি একবার ফিল করে যাও। আর তোমরা যদি দীঘা যেতে চাও কম খরচের মধ্যে কি করে যাবে সেটা জানার জন্য তোমরা এই ভিডিওটা দেখতে পারো।